নমস্কার দর্শকবৃন্দ। মাধ্যমিক পরীক্ষার পর ছুটি দিতে হবে, বিশেষ দাবি এই সমস্ত শিক্ষকদের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। চলতি বছরে ফেব্রুয়ারি মাসেই শেষ হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলছে, আর এর মধ্যেই রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কাজ কোনো সরকারি ছুটির দিনে করতে হয়, তবে কর্মরত আধিকারিকরা অতিরিক্ত লিভ পাবেন। এই লিভটি সপ্তাহের অন্য যে কোনো দিন নেওয়া যাবে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান পরীক্ষক 23 দিন, থিওরি পেপারের পরীক্ষক 6 দিন, থিওরি পেপারের নিরীক্ষক সর্বাধিক 12 দিনের ছুটি নিতে পারবেন। পাশাপাশি কাউন্সিল নমিনি সহ অন্যান্য বিভাগে কর্মরত কর্মীরাও 10 থেকে 14 দিনের ছুটি নেওয়ার সুযোগ পাবেন। তবে এই ছুটিগুলি কেবলমাত্র উচ্চ মাধ্যমিকের কর্তব্যরত আধিকারিকরাই পাবেন। সংসদের এই পদক্ষেপ শিক্ষা মহলে সমাদৃত হয়েছে। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই উদার মনোভাব মধ্যশিক্ষা পর্ষদ তরফে দেখানো হলে বিপুল সংখ্যক পরীক্ষক, নিরীক্ষক সহ অন্যান্য কর্তব্যরত আধিকারিকদের অনেক সুবিধা হতো। এই ছুটির বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এতদিন পর্যন্ত কেবলমাত্র প্রধান পরীক্ষকরাই ছুটির দিনে পরীক্ষার কাজ করার পরিবর্তে অন্য কোনো দিন ছুটি নিতে পারতেন। তবে চলতি বছরে সেই ছুটির সংখ্যা 18 থেকে বেড়ে 23 করা হয়েছে। পাশাপাশি খাতা দেখার পর অনলাইনে পরীক্ষার ফল আপলোড করার জন্যও আরও কিছুটা সময় দেওয়া হয়েছে, যাতে পরীক্ষকরা সময় নিয়ে কাজটি সম্পূর্ণ করতে পারেন। তবে আগে পরীক্ষক বা নিরীক্ষকদের কোনো ছুটি দেওয়া হতো না। যদিও এই বছরে প্রধান পরীক্ষকদের পাশাপাশি অন্যান্য বিভাগের কর্তব্যরত আধিকারিকরাও অন্য দিনে ছুটির জন্য আবেদন জানাতে পারবেন। একই রকমের ছুটির ব্যবস্থা মাধ্যমিক পরীক্ষার জন্য করার দাবি জানিয়েছেন শিক্ষক মহলের একাংশ। এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, দীর্ঘ সময় ধরে মাধ্যমিকের ক্ষেত্রে খাতা নেওয়া বা জমা দেওয়ার দিন বা পরীক্ষা সংক্রান্ত অন্যান্য কাজ ছুটির দিনে করতে হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফেও সংশ্লিষ্ট বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। উচ্চ মাধ্যমিক সংসদের অনুসরণ করে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদও কোনো ছুটির ব্যবস্থা করে কিনা সেটাই দেখার। সুতরাং বোঝা যাচ্ছে যে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এই খাতা দেখার জন্য পরীক্ষক এবং যারা প্রধান পরীক্ষক রয়েছেন বা যারা নিরীক্ষক যারা রয়েছেন, প্রত্যেকের কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে ছুটির সংখ্যাটা বাড়ানো হয়েছে, যেটা মধ্যশিক্ষা পর্ষদের তরফে এখনও সেই একই রকম রয়েছে। সেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সেটা কিন্তু একটু চিন্তাভাবনা করার জন্য দাবি জানাচ্ছে সে সমস্ত শিক্ষকরা যাদের মাধ্যমিকের খাতা দেখতে হয়। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ থেকে সেই ছুটির সংখ্যা বাড়ায় কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।